ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় মডেল কনস্টিটুয়েন্সি হবে যাদবপুর লোকসভা কেন্দ্র। শনিবার ৪ঠা মে রাতে ভাঙড়ে একটি নির্বাচনী সভা থেকে এই মন্তব্য করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ভাঙড় ১ নম্বর এবং ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই নির্বাচনী প্রচার করছিল তৃণমূল কংগ্রেস, যেখানে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ উপস্থিত ছিলেন। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, কানায় কানায় উন্নয়ন হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর মডেল কনস্টিটুয়েন্সি হবে যাদবপুর লোকসভা কেন্দ্র। উন্নয়নের ঝড়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ কোথায় উড়ে যাবে আপনারা দেখতেই পাবেন না। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই ভোটের প্রচারে নেমে পড়েছেন সায়নী। বহুবার ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার করেছেন। এই কেন্দ্র থেকে সবথেকে বেশি ভোট পাবেন বলেও দাবি করেছেন সায়নী। যাদবপুরের সাংসদ হয়ে সর্বত্র উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিতে চান সায়নী। যেভাবে ডায়মন্ড হারবার মডেল লোকসভা কেন্দ্র তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেইভাবেই যাদবপুর লোকসভা কেন্দ্রকে মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান সায়নী। সায়নী কি বলছেন শোনাবো আপনাদের। ভাঙড় বিধানসভা তথা যাদবপুর লোকসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শওকত মোল্লা, ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে নিয়েছে। এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোনো মডেল কনস্টিটুয়েন্সি হয়, দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। এবং উন্নয়নের ঝড়ে মোদী শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন। সেটা নিয়ে আর আলাদা করে বেশি কিছু বললাম না। অর্ধেক যুদ্ধ আমরা এখনই জিতে গেছি। আমাকে কয়েকটা সভা দেখবেন বিজেপির, শুধু যারা স্টেজে থাকে তাদের ওপর ক্যামেরা থাকে। আপনারা আছেন বলে তো আমরা লড়াই করার সাহস পাই, লড়াই করার জোর পাই। বাকি সব আমরা দেখে নেব। ইডি, সিবিআই যা হোক, তৃণমূলের কর্মীরা, তৃণমূলের লিডারশিপ তারা প্রস্তুত রয়েছে। তাই ভরসা রাখবেন যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। থাকবেন তো? এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। ভোটে জিতে ডায়মন্ড হারবারের মতো যাদবপুর লোকসভা কেন্দ্রকেও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায় একটি নির্বাচনী জনসভায় যান। আর সেই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত এই ধরনেরই বক্তব্য করেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রকেও মডেল লোকসভা কেন্দ্র বা মডেল কনস্টিটিউয়েন্সি হিসেবে গড়ে তোলা হবে বলে বার্তা দেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের কানায় কানায় উন্নয়ন হবে, আর সেই উন্নয়নের ঝড়ে মোদী, অমিত শাহরা কার্যত উড়ে যাবেন, এমনটাই বার্তা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই কার্যত ভোটের প্রচারে নেমে পড়েছেন এই তৃণমূল প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রত্যেক দিন প্রচার করছেন। শনিবার তিনি প্রচারে গিয়েছিলেন ভাঙড়ে। ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিয়েছেন। ভাঙড় থেকে তিনি সর্বাধিক বেশি পরিমাণে লিড পাবেন সে বার্তাও দেন সায়নী ঘোষ। আর যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তিনি উন্নয়ন করবেন, যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে উন্নয়ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেরকমই যাদবপুর লোকসভা কেন্দ্রকে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিতে চান তিনি। যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, তেমনি আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্রকেও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তিনি, এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি ভোটে জিতলে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কোনায় কোনায় উন্নয়নের ভরিয়ে দেবেন, এমনটাই বার্তা দিয়েছেন তিনি। আর সেই উন্নয়নের ঝড়ে মোদী, অমিত শাহরা কার্যত খড়কুটোর মতো উড়ে যাবে। প্রসঙ্গত এর আগে মিঠুন চক্রবর্তীকে নিয়ে মন্তব্য করেছিলেন সায়নী। তিনি বলেন যে মিঠুনদার ব্যাপারে কথা বলতে একদমই ভালো লাগে না। মিঠুনদা নিজেকে হাসির খোরাক বানিয়ে ফেলেছেন। এইভাবে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন সায়নী ঘোষ। ২৮শে এপ্রিল রবিবার সন্ধ্যায়
গড়িয়ার C5 বাস স্ট্যান্ডের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সায়নী এই কথাই বলেছিলেন। পাশাপাশি তিনি আরও বলেছিলেন যে মিঠুন দা কোনোদিন রাজনীতি করেননি, কোনোদিন ভোটের রাজনীতিতে ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্যে রাজ্যসভায় ছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য বিজেপি ওনাকে ব্যবহার করছে। ওনার নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে, তবে ওনার প্রতি বাংলার মানুষের কোনো সম্মান নেই। উনি নিজের মর্যাদা নিজেই হারিয়ে ফেলেছেন। যাদবপুর C5 বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমিয়ে প্রচার করেছিলেন সায়নী। কখনো হুটখোলা গাড়িতে, কখনো হেঁটে মানুষের কাছে ভোট চাইতে যান তিনি। আতশবাজি ফাটিয়েও তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে একসঙ্গে প্রচারে সামিল হতে দেখা যায় সায়নীকে। সায়নী কি বলছেন শোনাবো। ভালোই লাগে না মিঠুনদার ব্যাপারে কথা বলতে, সত্যি বলছি। মিঠুনদা নিজেকে একটা হাসির খোরাক বানিয়ে ফেলেছেন, এবং মিঠুনদা যেই কথাগুলো বলছেন, উনি জীবনে কোনোদিন রাজনীতি করেননি, উনি কোনোদিন ইলেকটোরাল পলিটিক্সে থাকেননি। আমি অন্তত 3 বছর রাজনীতি করছি, গ্রাউন্ডে পড়ে থেকে বুথে বুথে গিয়ে প্রচার করে সংগঠন করে আমি এই নিয়ে দ্বিতীয়বার ইলেকশন লড়ছি। এই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্য, তার ভালোবাসায় রাজ্যসভা পেয়েছিলেন, এবং তারপর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য ওনাকে বিজেপি থেকে নিয়ে আসা হয়। ওনার নিশ্চয়ই কোনো বাধ্যকতা রয়েছে, কিন্তু ওনার প্রতি বাংলার মানুষের কোনো সম্মানও নেই। উনি নিজের মর্যাদা হারিয়ে ফেলেছেন। এর আগে 27শে এপ্রিল ভোট প্রচারে বেরিয়ে বাজারের মধ্যে জনসংযোগ করার সময় হঠাৎই বাজার করতে শুরু করেন সায়নী। এমনকি পাঁঠার মাংসের দোকানে লাইনও দেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ সেই সময় বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাছারি বাজার এবং পুরাতন বাজার এলাকায় প্রচার সারেন। কি বলেছিলেন সেই সময় তিনি শোনাবো আপনাদের। দিদি এবার আজকে বাজারে গিয়ে কি কি কিনলে? অনেক কটা মাছ কিনলে। আজকে স্পিকার সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। আজকে নেমন্তন্ন বাড়িতে। আজকে নেমন্তন্ন কাঁকড়া, চারাপোনা, তেলাপিয়া আর একটু কচি পাঠা। কালকে রবিবার বাবার জন্য। দিদি গতকাল সিপিএমের পক্ষ থেকে এখানে একটা বড় মিছিল বেরিয়েছিল, তাদের নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যত দিন ভোটে গিয়ে আসছে তাদের সমর্থন বাড়ছে, কি বলবেন? যত সংখ্যক মানুষ র্যালিতে ছিলেন, মিছিলে ছিলেন, তত সংখ্যক মানুষ কি সিপিএমকে ভোটটা দেবে? কারণ 2021-এ তো আমরা একটা ব্রিগেড দেখেছি, সেখানে যত সংখ্যক মানুষ ছিল তারা যদি সিপিএমকে ভোট দিত তাহলে সিপিএম এর ফলাফলটা শূন্য হতো না। আজ একটা মিছিলে হাঁটা এবং সেটাকে ভোটে ট্রান্সলেট করানো, এটা অনেক দুর্গম বিষয়। সিপিএমকে বলবো যে আগে বিধানসভাতে মুখ্য বিরোধী দল হয়ে ফেরার চেষ্টা করো, দিল্লি এখনো দূর আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।